আজকে আমি আমার মায়ের রান্নাঘর থেকে আপনাদের মায়ের হাতের একটা মজাদার রান্না, যা হলো মুরগির আলু দিয়ে লাল ঝোল দেখাবো। আমার মায়েরা তো আসলে সর্ষের তেল দিয়ে রান্না করতেন। আমি একটা মুরগির জন্যে এই যে দেখুন এখানে 3 টেবিল চামচ সর্ষের তেল দিলাম। প্রথমে দিচ্ছি পেঁয়াজ বাটা। আর সর্ষের তেল হয় কি অতিরিক্ত গরম হয়ে গেলে একদম কেমন ফেনা উঠে যায়, তাই আমি একটু হালকা গরমই দিচ্ছি। আর দেওয়ার সাথে সাথে কিন্তু একটু আওয়াজও হচ্ছে। এখানে দেখুন আমি একটা মুরগির জন্য 4 চামচে 1 চামচ জিরা বাটা দিলাম, 1 চামচ ধনে বাটা দিচ্ছি এখন মুচে দিয়ে তারপরে হলুদ বাটা দেবো। হলুদ বাটা 4 চামচে একটা মুরগির জন্য ভরে ভরে 1 চামচ দিলে যথেষ্ট। তারপরে আদা রসুন বাটা আছে, আদা বাটা আমি দিলাম 4 চামচে 1.5 চামচ, আর রসুন বাটাও 4 চামচে 1.5 চামচ। এবার একটু ভরে ভরে 1 চা চামচে এই যে মরিচ বাটা দিলাম। এই যে আমি এখন গন্ধ পাচ্ছি, খুবই কিন্তু ভালো লাগছে। এই মশলা আসলে গরম মশলাগুলো একটু ভেজে নিলেই ভালো লাগবে। দারচিনি দিলাম, তারপর কটা তেজপাতা দিলাম, আর দিচ্ছি লং আর এলাচি। মশলাটা আসলে কষিয়ে নিতে হবে। একটা টেবিল চামচ আছে, টেবিল চামচের অর্ধেক চামচ মশলার মধ্যে লবণ দিয়ে দিলাম। এখানে আমি একটা দেশি মুরগি এটি কেটে নিয়েছি, সবগুলো মুরগি দিয়ে দিলাম। এখন আমি এটার মধ্যে পানি দিচ্ছি। করবো মুরগিটা একটু ঢেকে দেবো, দিলে 15 মিনিট পরে মুরগিটা হয়ে যাবে। একটা আলু দেবো, আলুটা আমরা এই ঝোলের উপরে দিয়ে দেবো। 15 মিনিট অপেক্ষা করব, তারপর আপনাদের দেখাবো। মুরগিটা প্রায় সেদ্ধ হয়ে এসছে, এখন আমি দেখবো। আপনারা যারা রান্নাটা দিচ্ছেন দেখুন কালারটা কত ভালো এসেছে। নামানোর আগে একটু বেরেস্তা দিতেন, বেরেস্তা দিয়ে একটু কষাতেন। বেরেস্তা আমি ভেজে রেখেছিলাম, এই যে পেঁয়াজ বেরেস্তা যেটা, সেটা। এখন মুরগিটা রান্না হয়ে গিয়েছে। এখন দেখুন আমি তখনকার আমলে আমার মারা যেরকম বাটিতে তরকারি সার্ভ করতেন সেইভাবে সার্ভ করে দেখাচ্ছি। দেখতে কত ভালো হয়েছে।